হোটেল শিখা ইনে মৃত্যুর লেলিহান শিখা। ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু, আর তার মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক। ফ্রিস্কুল স্ট্রিটের এই এলাকাটায় পুরনো কলকাতার স্বাদ গন্ধ আছে। বাজারহাট, হাসপাতাল, বাস টার্মিনাস কিংবা রেল বা মেট্রো স্টেশন, কম সময়ে সহজে চলে যাওয়া যায়। তাই বিদেশি নাগরিকরাও বেশ পছন্দ করেন এই এলাকা। যদি ফ্রিস্কুল স্ট্রিটের হোটেল শিখার সামনে দাঁড়াই, তাহলে এখান থেকে নিউ মার্কেট মাত্র 550 মিটার দূরে। 600 মিটার গেলেই ধর্মতলার বাস টার্মিনাস। আর জাদুঘর দেখতে হলে 500 মিটারের কিছুটা বেশি হাঁটতে হবে। চট করে পার্ক স্ট্রিট ঘুরে আসতে চাইলেও কোনো সমস্যা নেই, হেঁটে মাত্র 800 মিটার। পরিঘর ভিক্টোরিয়া দেখার প্ল্যান ফ্রিস্কুল স্ট্রিট থেকে 3.5 কিলোমিটার দূরে। এটা ওটা সেটা কিনতে চাঁদনি চক যেতে হবে, 2 কিলোমিটার দূরেই চাঁদনি মার্কেট। বাংলাদেশের নাগরিকদের কোনো কাজে ডেপুটি হাই কমিশনের অফিস যেতে হলে তাও 3 কিলোমিটার দূরে। বাংলাদেশি নাগরিকদের অনেকেই চিকিৎসার জন্য বাইপাসের হাসপাতালগুলোয় আসেন। ফ্রিস্কুল স্ট্রিট থেকে বেরোলে উড়ালপুল ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় সায়েন্স সিটি লাগোয়া বাইপাসে, দূরত্ব 7.5 কিলোমিটার। ফ্রিস্কুল স্ট্রিট থেকে আলিপুর চিড়িয়াখানা মেরে কেটে 5 কিলোমিটার। আরও কাছে বাবুঘাট, গঙ্গার ধারে হাওয়া খেতে যেতে হলে ফ্রিস্কুল স্ট্রিট থেকে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। কলকাতার পড়ন্ত বিকেলে চিরসবুজ ময়দান, দূরত্ব মোটে 2 কিলোমিটার। এত কাছে সবকিছু, তাই মধ্য কলকাতার এই অঞ্চলে থাকতে পছন্দ করেন বিদেশি নাগরিকরা। কিন্তু সেখানকার এক হোটেলেই ঘটে গেল এত বড় বিপর্যয়। গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেরোতে পারেনি, ভিতরে ঢুকে আছে, ভিতরেগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3তলা 4তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না।